আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথম ধাপের ইজতেমা চলতেছে 2025-এর যে প্রথম ধাপের ইজতেমা। এখানে একেবারে লোকে লোকারণ্য, প্রচুর পরিমাণ মানুষ হয়েছে। এই যে এই ভবনগুলো হচ্ছে টয়লেট মুসল্লিদের ব্যবহারের জন্য। আমি আপনাদেরকে দেখাই হচ্ছে ইজতেমার ময়দানের মুসল্লিগণ। এখানে হচ্ছে এভাবেই তারা উজু গোসলের ব্যবস্থা, এইভাবেই তারা উজু গোসল আদায় করে থাকেন। তো এবারে ইজতেমা আপনারা জানেন দর্শক, অনেক রকম ঝুট ঝামেলার পরে ইজতেমা এবার মোটামুটিভাবে চলতেছে। মাশাআল্লাহ, অনেক লোকজন হয়েছে। এখানে হচ্ছে মুসল্লিগণ অজু করতেছে। পর্যাপ্ত পরিমাণ হচ্ছে অজু গোসলের ব্যবস্থা আছে এবং শৌচাগারের ব্যবস্থা আছে, যেগুলো হচ্ছে টয়লেটগুলা, শৌচাগার। এরকম অসংখ্য ভবন আছে মাঠের চতুর্দিকেই এবং মুসল্লিগণ হচ্ছে এখানে অজু গোসল করে থাকে, তারও পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, আপনারা দেখতেছেন। তো এবার ইজতেমাতে দর্শক প্রথমবারের মতো হচ্ছে 3 পর্বে হচ্ছে ইজতেমা পালন করা হবে। প্রথম 3 দিন আগামীকালকে শেষ হবে। প্রথম 3 দিন হচ্ছে আগামীকাল রবিবার শেষ হয়ে যাবে। প্রথম 3 দিন আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে এবং আবার বিকেলেই হচ্ছে পরের 3 দিনের জন্য হচ্ছে দ্বিতীয় ধাপের মুসল্লিগণ চলে আসবেন। অসংখ্য মুসল্লি হচ্ছে আগমন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট পরিমাণ হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা আছে। যথেষ্ট পরিমাণ হচ্ছে নিরাপত্তা কর্মী আমরা লক্ষ্য করতেছি মাঠের মধ্যে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায় নাই। কোনো রকম বিশৃঙ্খলার এখন পর্যন্ত কোনো খবর আমরা পাই নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ ময়দান অবস্থা খুবই ভালো। আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে দর্শক একটু মাঠের ভিতরে গিয়ে, যেহেতু আমি আছি হচ্ছে রাস্তার মধ্যে। আমি যদি আপনাদেরকে দেখাই হচ্ছে ভিতরে এখন হচ্ছে মাগরিবের নামাজের পরে যে ইজতেমার কার্যক্রম, যে বয়ান, এই মাগরিবের বয়ান চলতেছে। ভিতরে অসংখ্য মুসল্লি হচ্ছে বয়ান শুনতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লি, তারা মনোযোগের সাথে হচ্ছে বয়ান শুনতেছে। মাগরিব নামাজের পরে হচ্ছে এই বয়ান চলতেছে। এশার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত চলবে এই বয়ান। অসংখ্য মানুষজন আসছে, প্রচন্ড রকমের মানুষ চলে আসছে হচ্ছে ইজতেমার ময়দানে। তো আপনারা জেনে থাকবেন এবার ইজতেমা 3 পর্বে চলবে। এবার ইজতেমা চলবে হচ্ছে 3 পর্বে। প্রথম পর্ব আগামীকালকে শেষ হবে এবং দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে প্রথম পর্ব শেষ হওয়ার সাথে সাথেই। দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর হচ্ছে মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে চলবে আবার তৃতীয় পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অসংখ্য মুসল্লির আগমন ঘটেছে ইজতেমার ময়দানে।
বিশাল বড় মাঠ, তারপরে হচ্ছে হয়ে গেছে কানায় কানায় ইস্তেমার ময়দান। আগে ভাগে হচ্ছে রান্না বান্নার কাজ চলতেছে। এরকম তারা হচ্ছে নিজেদের যে দৈনন্দিন খাবারের জন্য তারা রান্না বান্নার কাজ সেরে নিচ্ছে। এই দিকটাতে হচ্ছে দর্শক রান্না বান্নার কাজ চলতেছে। তারা যার যার মতো হচ্ছে দৈনন্দিন যে প্রয়োজনের খাবার দাবার তারা রান্না করতেছে। আসলে এখানে যারা আসে দর্শক, তাদের খাবার দাবার রান্না বান্না একেবারেই হচ্ছে সাদা সিধা, তেমন কোনো ঝামেলায় তারা যেতে চায় না, যেহেতু অল্প সময়ের জন্য আসছে এখানে। এখানকার রান্না বান্নাগুলো হচ্ছে একেবারেই সাদা সিধে ধরনের হয়ে থাকে, সাদা মাটা। খুব সহজেই তারা হচ্ছে খুব দ্রুত রান্না বান্না কাজগুলো হচ্ছে সেরে ফেলতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না চলতেছে। এটা কি রান্নতেছেন ভাইজান? ভাত বসাইছেন? দর্শক হচ্ছে ইস্তেমার ময়দানে যারা আসে তাদের রান্নাবান্নাগুলো একেবারে সাদামাটা থাকে, আর তারা তেমন একটা ঝামেলায় জড়াইতে চায় না। খুব দ্রুত এবং সাদামাটার মধ্যেই হচ্ছে তারা রান্নাবান্না কাজগুলো হচ্ছে সেরে ফেলতে চায়। আর এইদিকে রান্নাবান্না কাজগুলো চলতেছে। দেখেন অসংখ্য মানুষের কিন্তু আগমন ঘটেছে এবার ইস্তেমাতে। 2025-এর যে ইস্তেমা, প্রচুর মানুষের সমাগম ঘটেছে। যার যার মতো করে হচ্ছে দেখেন রান্না বান্না কাজগুলো সেরে নিচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক, আমি একেবারে ইস্তেমার ময়দানের যে সাইডের রাস্তাটার মধ্যে অবস্থান করতেছি। যত দূরে দেখবেন হচ্ছে মানুষ আর মানুষ একেবারে কানা কানা পরিপূর্ণ হয়ে গেছে। এই হিসাবে ইস্তেমা থাকবেন যে ইস্তেমা শুরু হওয়ার আগে
এখানে হচ্ছে 3 রকমের গন্ডগোল হচ্ছিল। পাওয়া যাবে, শরীয়তের খেলাফ পাওয়া যাবে, উন্নত জীবন পাওয়া যাবে, অনুসাহী জীবন পাওয়া যাবে, তার জন্য তো জাহান্নামের ফয়সালা হবে। আমি আপনাদেরকে দেখালাম হচ্ছে জান্নাত তো এমন জায়গা টঙ্গীর ইস্তেমার ময়দান থেকে। যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো আমি একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। শান্তি আর শান্তি, ইজ্জত আর ইজ্জত, যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত যদি আপনাদেরকে দেখাই দর্শক, আল্লাহ পাকের পক্ষ থেকে এলান শোনানো হবে, তোমাদেরকে জীবিত, তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে, আর কোনোদিন মৃত্যু আসবে না। তোমাদেরকে জওয়ানি দেওয়া হয়েছে, আর কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। তোমাদেরকে খুশি মন দেওয়া হয়েছে, আর কোনোদিন পেরেশান হইতে হবে না। তোমাদেরকে সুস্থতা দেওয়া হয়েছে, আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। বলতেছেন যে জান্নাত এমন এক জায়গা যেখানে সমস্ত আরামের জায়গা, যেখানে কোনো পেরেশানি নাই, যেখানে কোনো মুসিবত নাই, যেখানে বলতেছেন যে স্থানের জন্য, ফয়সালার জন্য দুনিয়ার জীবন এবং দুনিয়ার মেহনত, দুনিয়ার আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করা, এটাই আসল সম্পদ। যে সম্পদ নিয়ে যাবে আখিরাতে, তার জন্য ফয়সালা জান্নাতের হবে, সে প্রকৃতভাবে কামিয়াব হয়ে যাবে। আর যার জন্য জাহান্নামের ফয়সালা হবে, যে প্রকৃতভাবে নাকাম হবে। এই জন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু পরিষ্কার ভাবে এলান করছেন, আমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, সে প্রকৃত